আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা হাজির হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেল ডক্টর বন্যাস ডায়েরি থেকে। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা খুবই কমন একটা বিষয়, যেটা হচ্ছে অনেক মায়েরা ভুলে কনসেপ্ট করে ফেলেন বা বাচ্চা রাখতে চাচ্ছেন না, অথবা আগের বাচ্চা ছোট, এই সময় ভুলে কনসেপ্ট হয়েছে বা তিনি চাচ্ছেন না এখন কন্টিনিউ করতে, অথবা তিনি রেডি না, অথবা উনি নতুন চাকরিতে জয়েন করেছেন, বাচ্চা কোনো কন্টিনিউ করতে চাচ্ছেন না। কারণ যেটাই হোক, উনি বাচ্চা নষ্ট করার জন্য অ্যাবর্টিফিকেন্ট ড্রাগ খেয়েছেন বা বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ খেয়েছেন। ওষুধ খাওয়ার পরে তার হালকা ব্লিডিংও হলো, সে আল্ট্রাসোনোগ্রাম করেও দেখলো, আল্ট্রাসোনোগ্রামে ডক্টর বলেছে যে বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, হার্টবিট আছে, সব ঠিক আছে। এখন যেহেতু অলরেডি সে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে, তার মধ্যে সে আল্ট্রাসোনোগ্রাম করে দেখলো বাচ্চা ভালো আছে। তো বাচ্চা ভালো আছে, হার্টবিট আছে, এটা দেখে তার মনে হয়েছে সে বাচ্চাটা রেখে দিতে চায়। এখন সে যদি বাচ্চাটাকে রেখে দিতে চায়, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা। তো বিষয় যদি মানে প্রশ্নটা হচ্ছে, অনেকেই র্যান্ডামলি করে থাকেন, অনেকে জানেন যে অনেকে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হচ্ছেন। তো সবার জন্যই আজকের এই ভিডিও। এখন এখানে কয়েকটা বিষয় একটু পরিষ্কার করি। বাচ্চা নষ্ট করার, অনেকে মনে করেন কি মাসিক বন্ধ হয়েছে, অনেকে জন্ম নিয়ন্ত্রণের যে বড়িগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি, সেই জন্ম নিয়ন্ত্রণের বড়ির মধ্যে যে লাল রঙের বড়ি আছে, যেটা আমরা একটা আয়রন ট্যাবলেট বলি, অনেকে কি কারণে যেন ধারণা করে যে এই লাল রঙের সবগুলা বড়ি গরম পানি দিয়ে খেলে যদি মাসিক বন্ধ থাকে বা বাচ্চা যদি ধরে থাকে, মাসিক হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা থেকেও অনেক মানুষ লাল রঙের বড়ি সবগুলো একসাথে গরম পানিতে খেয়ে ফেলেন। বাট এটা জাস্ট আয়রন ট্যাবলেট, এটার সাথে বাচ্চা নষ্ট করার বা মাসিক হওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করলাম, যদিও এটা টপিকের বাইরে, তবুও আমি একটু ক্লিয়ার করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বাচ্চা নষ্ট করার জন্য দুই ধরনের ওষুধ, মানে কয়েক ধরনের ওষুধ আছে, তার মধ্যে দুই ধরনের ওষুধ বেশ বিখ্যাত, নাম বলছি না সঙ্গত কারণেই। একটা ওষুধ আছে যারা হচ্ছে বেশি খারাপ, যেটা আমরা বহু প্রচলিত, মানে ইভেন মাসিক বন্ধ থাকলেও অনেক অবিবাহিত মেয়েদেরও দোকানদার সাহেব এই ওষুধটা দিয়ে দেয়, অবিবাহিত, যার কোনো বাচ্চা কনসেপ্ট করার কোনো চান্সই নাই, বাট মাসিক বন্ধ শুধুমাত্র মাসিক হওয়ার জন্য অনেকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়ে দিচ্ছে অনেক ওষুধের দোকানদার। এটা হচ্ছে কত খারাপ, মানে এটা আসলে বলে শেষ করা যাবে না। আর হচ্ছে যে ওষুধটা বহু প্রচলিত, যেটা নিয়ম হচ্ছে আপনারা অনেকে সবাই জানেন যারা নষ্ট করেছেন, যেটা 4-5টা ট্যাবলেট থাকে একসাথে, ওই ওষুধটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। আপনি যদি এই ওষুধ খেয়ে থাকেন বাচ্চা নষ্ট করার জন্য, সেই ওষুধের ইম্প্যাক্ট বাচ্চার খুব খারাপ ভাবে পড়ে। ধরা গেল যে আপনি ওই ওষুধ খাওয়ার পরে আপনার 2-1 দিন ব্লিডিংও হয়েছে, বাট আল্ট্রাসোনোগ্রাম করে দেখেন বাচ্চা দিব্যি ভালো আছে, স্যাক ভালো আছে, হার্টবিট সব ঠিক আছে, তবুও আপনি এই বাচ্চা কন্টিনিউ করতে পারবেন না, কারণ এই ওষুধটা বাচ্চার নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। সো আপনি যদি এই বাচ্চাটা কন্টিনিউ করেন, সেই ক্ষেত্রে বাচ্চার প্রতিবন্ধী হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। বাট একদম হবেই এটা কিন্তু কোনো কেউ বলতে পারে না, বাট যেহেতু আমাদের রিস্ক আছে এই ওষুধটা খেয়ে এটা হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলি যদি এই ওষুধটা খেয়ে আসা হয়, যে ওষুধের কথা বললাম 5টা ট্যাবলেট যেটাতে থাকে, ওই ওষুধটা যদি খেয়ে আসা হয়, তাহলে বাচ্চা সুস্থ থাকলেও অবশ্যই আপনি ডিসিশন চেঞ্জ করতে পারবেন না, আপনাকে অ্যাবর্শনের দিকেই যেতে হবে। আরেকটা ওষুধ আছে যেটা খুব কমন, আরেকটা কমন যেটা আগের দিনে ব্যবহার করা হতো, মানে এই 5টা ওষুধ এট এ টাইম খাওয়ার যে ব্যাপারটা আসছে, এটা আবিষ্কার হওয়ার আগে মানুষ যেটা খেত, ওষুধের নাম আমি সঙ্গত কারণে বলছি না, কারণ ভিডিওতে কোনো ওষুধের নাম বলা ঠিক না, নীতি মানে আইনগত বেশি ব্যাপার আছে, যে কারণে আমি না ওষুধের নামগুলো বলতে পারছি না, বাট যারা এই রাস্তায় হাঁটেন তারা জানেন, বা জীবনে একবার হলেও এই ধরনের সিচুয়েশনের মধ্যে গিয়েছেন, তারা অলরেডি বুঝে যাচ্ছেন। তো এই ওষুধটা যেটা আগেকার দিনে ব্যবহার করা হতো, এই ওষুধটা কি বাজে ভাবে বাচ্চার শরীরের উপর ইম্প্যাক্ট করে না। হ্যাঁ, ওটা শুধু জোরে মুখটা ওপেন করে দিত, বাচ্চাটা বের হয়ে আসতো, এরকম ছিল। বাট ওইটাতে বাচ্চার নার্ভাস সিস্টেম, বাচ্চার হচ্ছে অন্য কোনো জায়গায় এফেক্ট করতো না। বাট এই ক্ষেত্রে যদি ব্লিডিং না হইতো বা বাচ্চা যদি ভালো থাকতো, সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিতাম যে ঠিক আছে আপনি বাচ্চা রেখে দিতে পারবেন। বাট নিউ জেনারেশনের যে ওষুধটা এসেছে, সেটা খেলে আপনার বাচ্চা ভালো থাকলেও অবশ্যই এই প্রেগনেন্সি টার্মিনেশন করতে হবে, আপনি এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে পারবেন না। ওভারঅল হচ্ছে এই আমার বিষয়, যে এই জন্য ডিসিশন নেওয়ার আগে
যে কোনো ডিসিশন যখন আপনি নেবেন অবশ্যই ভেবেচিন্তে ডিসিশন নেবেন। কিছু কিছু সিদ্ধান্ত আছে একবার নিয়ে ফেললে বা একবার ওই রাস্তায় হাঁটলে আপনি কিন্তু সেখান থেকে আর বের হতে পারবেন না, ওই রাস্তাতে আপনাকে যেতে হবে। সো আপনি কোন ওষুধ খেয়েছেন, কিভাবে খেয়েছেন, সেই প্রসিডিওরটা যদি আপনি আপনার ডক্টরের কাছে গিয়ে বলেন, আপনার ডক্টর ডিসিশন দিবেন যে আপনি আসলে কোন ধরনের ওষুধ খেয়েছেন এবং কোন ধরনের ওষুধে বাচ্চার প্রতিবন্ধী হওয়ার চান্স আছে এবং কোনটা কন্টিনিউ করা যাবে না এবং কোনটা কন্টিনিউ করা যাবে, এটা আপনার ডক্টর আপনাকে বুঝিয়ে বলে দিবেন। তবে আমি যেটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে নিবেন, যাতে হচ্ছে পরবর্তীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। আশা করি আমার যে টপিকটা ছিল আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।